শুভ সকাল। সকাল সকাল সব কাজ বাজ শেষ করে নিয়ে বৃহস্পতিবারে মায়ের ঘট বসাবো। আর সকালে উঠলে একটা কেমন ঠান্ডা হাওয়া লাগে, সেই কারণে গলায় এই স্টোলটা পেঁচিয়ে রেখেছি। কারণ এই ঠান্ডাটা পরে গিয়ে মানে বোঝা যায় যে ঠান্ডাটা লেগে গেল। তারপরেও এমনি তো আমার গলাটা একটু ভাঙা ভাঙা রয়েছে, কারণ রেগুলার লাইভ করা হচ্ছে, তার মধ্যে ঠান্ডাও লেগেছে, সব কিছু মিলিয়ে গলাটা একটু বসা বসা। যাই হোক, কোনো ব্যাপার না, ঠিক আছে, অনেকটাই ভালো আছি। কারণ আগে যে গলার সমস্যাটা ছিল, আমার প্রায়ই গলা ভেঙে যেত, ঠাকুরের কৃপায় সেই সমস্যাটা কিন্তু আর নেই। যাই হোক, এদিকে আমি এখন আটা করার জন্য আটা বের করছি, মানে রুটি করার জন্য আটা বের করছি। আর ও গেছে হচ্ছে বৃহস্পতিবারের ফুল আনতে, সবজি মাছ আনতে হবে না, মাছ রয়েছে তো, তারপরেও হয়তো ছোট মাছ পেলে আনবে কিনা জানি না। আর আমি এদিকে যে বাড়িতে যখন ও নিয়ে এসেছিলো আটাটা, আমি তো নিয়ে আসলাম এখানে, যে আটাটা মানে ওদের ডেট তো বেশি দিন থাকে না, এটা ফেব্রুয়ারি পর্যন্ত ডেট, 15 ফেব্রুয়ারি পর্যন্ত লাস্ট ডেট, তার আগে খেয়ে শেষ করতে হবে। 3 দিন একটা না রুটি খেলেই না আটা শেষ। তো গরম জল দিয়ে রুটিটা করবো, মানে আটাটাকে মাখবো। সকালে উঠে গরম জল করেছিলাম, কারণ মাকে এবং ওকে দুজনকেই কিন্তু আমি একটা জিনিস শিখিয়েছি, যেটা হচ্ছে সকালবেলা খালি পেটে জল খেতে হবে। আর আমি তো আমার বাপের বাড়িতেই শিখিয়েছিলাম, মানে আমার বাবা শিখিয়েছিল ছোটোতেই, তো সেই অভ্যাসটা এসে এখানে ওদের দুজনকে শিখিয়েছিলাম। এবার প্রত্যেক দিনই সকালে উঠে জল খায়, তো সেই জলটা খাওয়ার জন্যই আমি এখানে গরম জল করেছিলাম, তো অনেকটা রয়ে গেছে, সেখান থেকে আটাতে দিলাম। কি দিয়ে খাবে রুটি? আলু ভাজা। তো এই যে দেখো লেচি কেটে নিচ্ছি, 6টা হবে না, এটা দিয়ে 7টা হবে। মানে জনপ্রতি 2টোর বেশি খেতেই চায় না কেউ, আমি তো 1টার বেশি খেতেই চাই না, কারণ আমার রুটি অতটাও পছন্দের না। তবে 2টো হলে একদম বেশি হয়ে যায়, আর 1টা হলে একদম ঠিকঠাক হয়। অনেক দিন পর রুটি বেলছি, তাই না? আর বাড়িতে থাকতে তো প্রায়ই করা হতো। আর তোমরা আমার রুটি বেলা, তারপরে রুটি যে আমি সেকি একদম বলের মতো করে ফুলে, সেটা দেখতে খুব ভালোবাসো, আমি নিজেও জানি। কারণ তোমরা কমেন্ট দেখেই তোমাদের মানে আমি বুঝতে পারি, আমি কেমন করে জানবো, তোমাদের কমেন্ট দেখেই বুঝি। তো যাই হোক, আমারও রুটি করতে ভালো লাগে, কাউকে রুটি করে খাওয়াতে ভালো লাগে, তো কিন্তু অনেক দিনই হয় না। আর এই যে দেখো প্রত্যেকটা রুটি একদম এরকম বলের মতো করে ফুলে উঠবে। তো এই যে দেখো এই সবজিগুলো, মিষ্টি কুমড়া টুমড়া সব নিয়ে এসছে ও আজকে। অনেক দিন বলেছি আর পেঁপে আর ইয়ে যেন না আনে, কি বলে, কাঁচা কলা। পেঁপে কাঁচা কলা খেতে খেতে পেট পচে গেছে, মুখ পচে গেছে, তাই বলেছি যে এগুলো যে না আনে। এই দেখো আরেকজন চলে এসছে দেখতে, তো নিজের থেকে পছন্দ করে নিয়ে এসছে বক ফুল। যে বক ফুলের বড়া হবে আজকে। ঘুটুন কি বক ফুল চিনে? শুকে দেখতে হবে না, এটা কোনো গন্ধ নেই, সব ফুলেরই গন্ধ থাকে না কিন্তু গুটুন। তো মা এগুলো আর কি এখন যে সবজি কাটাকুটি করে রেডি করবে। ও বললো আলু বেগুন দিয়ে, কি মিষ্টি কুমড়া, ও বললো আলু বেগুন দিয়ে, আলু বেগুন দিয়ে মাছের ঝোল, আর হচ্ছে এখানে বক ফুলের বড়া। আর আমি এদিকে রুটি করছি। তো এই দেখো দেখতে দেখতে রুটি অনেকগুলোই করে নিয়েছি, আর প্রত্যেকটাই পুরো ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠেছে। এবার ওকে জিজ্ঞেস করলাম রুটি কী দিয়ে খাবে, তখন তো ওই যে দেখলে জিজ্ঞেস করলাম, তো আলু ভাজার কথা বললাম বা অন্য সবজি না, ও ডিম অমলেটের কথাই বললো। তো ডিম আর কি অমলেট করব, অমলেট বলতে মামলেট করবো, আমি তো মামলেট বলি, মানে পেঁয়াজ লঙ্কা এগুলো দিয়ে আর কি ডিমটা ভেজে আর কি দেবো। আমি সকালবেলা ভাবছি ডিম খাবো না, কারণ যেহেতু আমি পুজো দেবো, তাই আর কি ভাবছিলাম আমি কি দিয়ে খাবো। তারপরে ওকে জিজ্ঞেস করলাম কলা কটা এনেছে, তারপরে বলছে যে একটা ঘটের কলা আর বাকি হচ্ছে 2টো কলা নিয়ে এসছে। বলে কি হ্যাঁ ঠিক আছে, তুমি একটা কলা দিয়ে খেতে পারো। তারপর একটা কলা এনে এখানে রাখলো, তো আমি দেখি রুটি আর কলাই খাবো। আর আমার কিন্তু কাশিও কমে গেছে, আর ঠাকুরের কৃপায় আর গলা ব্যথাও হয়নি। কিন্তু এই যে সকালবেলা উঠেছি না, তো ওই কারণে ভয় করছিল যে আবার যদি গলার মধ্যে হাওয়া টাওয়া লেগে আবার শুরু হয়ে যায় ব্যথা ব্যথা, তো ওই জন্য গলার মধ্যে স্টোলটা দিয়ে রেখেছি।
তো চলো, রুটি এটাই শেষ ছিল, শেষ রুটিটাও ভেজে নিলাম। আর তার সাথে এদিকে যে ডিমটাকে একদম ঘুটে নিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। এবার এটা দিয়ে মামলেট করে নেব। 3 জনের জন্যই করব, একসঙ্গে দিয়ে কাট কাট করে 3 পিস ওরকম ভালো লাগে না আমার। আমি ওই একটু একটু করে তেল দিই, আর মানে পরিমাণ যেটা আর কি বুঝে চোখের আন্দাজে অল্প অল্প করে দিয়ে ডিমের অমলেটটা করি। তো চলো, সবার জন্য ডিম অমলেট করে নিই আর সবাইকে খেতে দিয়ে দিই। এটা ঘুটুনের জন্য ডিম সিদ্ধ দিয়েছি, আর আমি ডিম অমলেট দিয়ে খাবো না, রুটি কলা দিয়ে খাবো। ওকে আর মাকে তো ডিম অমলেট দিয়ে দিয়েছি, কারণ আমি পুজো দেবো সে কারণে। কি লাগবে আর? আমি এবার ঘরও মুছবো, ঘর মুছে তারপর স্নান করে এসে পুজো দেবো। আর ঘুটুনের জন্য ডিম সেদ্ধটাও হয়ে গেলে তারপরে আর রান্নার কোনো কাজ নেই। আর দুপুরবেলা রান্না বসাবো দুপুরবেলার জন্য। তবে আমি যদি পুজো দিই হয়তো মা রান্না করবে, এমনও হতে পারে, ঠিক নেই। ওরা স্টিলের, তোমার খাওয়া হয়ে গেছে? এই ঢাকনাটাতে ঢেকে দিই, ঘুটুনের জন্য ডিমটা সিদ্ধ বসিয়েছি। ঘুটুন দেখছিল যে ওরা খাচ্ছে রুটি, আমারটার খবর নাই। দেখো, আমার ব্রেকফাস্ট হচ্ছে কলা, তার সাথে হচ্ছে রুটি। মা বললো আজকে নাকি ভীম একাদশী, মা বৌদি করবে। তো আমি তো একাদশী যেহেতু আমি কোনোদিনই করিনি, তাই নতুন করে ধরতে হলে এখন কি করতে হবে না হবে। আর আমাদের রামকৃষ্ণ ঠাকুরের যারা দীক্ষিত তাদেরকে এমন মানে বার্তা আর কি একদম দেওয়া নেই যে একাদশী করতেই হবে, যার তার মনের ব্যাপার। তো এই আর কি, যদি আসলে ঘরে অন্য কেউ করে না তাহলে আনন্দে আনন্দে করে ফেলা হয়। যেমন আমি যখন বাড়িতে ছিলাম, এমন মানে শিবরাত্রি উপবাস মানে কিছুই না, সবাই মিলে থেকে যেতাম। তারপরে শিবরাত্রি উপবাস তো এখনও করি আমি, শিবরাত্রি উপবাস করবো যতদিন বেঁচে থাকি, যতদিন মানে মন এবং শরীর চায় ততদিন করবই। আর কিছু কিছু উপবাস আছে না, যে এমনি তো রাখের উপাস বলে একটা ইয়ে থাকতো, বাতি দিতে হতো সন্ধ্যার সময় বাবা লোকনাথের এখানে, সারাদিন উপাস। তো বৌদির সাথে সাথে আমিও থেকে যেতাম। কিন্তু বিয়ের পরে সেরকম একটা কোনো ইয়ে পাই না, যে বিশেষ করে আরও এখানে আসার পর। বাড়িতে থাকলে তো আশেপাশে অনেকে উপোস থাকে, একটা আনন্দে আনন্দে থাকা হয়ে যায়। কিন্তু একাদশীর কথা যেটা বলছি, আমি এসে তো দেখিনি শ্বশুরবাড়িতে কেউ একাদশী করে, ওই জন্য আরও বিশেষ করে আমার ইয়েটা মানে ধরতে পারিনি, ধরেও ধরতে পারিনি। মাথায় দিয়ে দিচ্ছি আজকে তেল। আজকে বৃহস্পতিবার, শ্যাম্পু করব না, এমনি তেল দিয়ে নিচ্ছি, তারপরে কালকে আর কি শ্যাম্পু দেবো। আর তেলটা যে আমি নিজে বানিয়েছিলাম বিভিন্ন উপকরণ দিয়ে একসঙ্গে, তো সেই তেলটাই কিন্তু হালকা একটু গরম করে নিয়ে তারপরে মানে ভালো করে ম্যাসাজ করে চুলে দিয়ে দিলাম। দিয়ে এদিকে চলে আসলাম এখন ঘর মুছতে। এই ঘরটা আমাদের অর্ধেক কাজ হয় দোকানের জিনিস, আর অল্প জায়গা হয় ঠাকুরের জিনিস, আর অর্ধেক হয় আমার শাশুড়ি মায়ের বিছানা, আলমারি, এই পাশটা পুরোটা। এই রুমটা কিন্তু অনেকটা বড়, আমাদের 3টা রুম, মানে 3টা রুম বলা ভুল, 2টো রুম আর একটা ডাইনিং স্পেস। তো যে রুমটার মধ্যে আমরা থাকি সেই রুমটা কিন্তু অনেকটাই ছোট, তবে ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিও করলে অনেক বড় দেখা যায়। কিন্তু এই ঘরটা মানে আমাদের ঘরটার থেকে ডাবল। তো বুঝতেই পারছো যে এটা কত বড় ঘর। আর এটা খুব ভালোই হয়েছে, প্রথমে যখন উঠেছিলাম তখন তো মানে বেশ আনন্দিতই হয়েছিলাম যে বাহ, ঘরগুলো কি বেশ বড় বড়। তো দেখো, ঘর দর মুছে তারপরে আমি তো স্নান করতে যাব, গরম জল বসিয়ে মানে গরম জল বসিয়ে রেখেছি। এবার এটা ঠান্ডা হবে আবার সুইচ দেবো সেটা না, মানে ঠান্ডা হলে কোনো যায় আসে না, এখন তো সেরকম একটা ঠান্ডা নেই। কিন্তু তারপরেও গরম জলটা মানে দিয়ে তারপরে ঠান্ডা জলটা দিয়ে যখন আর কি কুসুম গরম হয়, তো ওটা দিয়ে স্নানটা করলে মানে করাটাই ঠিক। কারণ যেহেতু গলায় টলায় সমস্যা আছে। আর টি টেবিলটা এখানে রাখাই হয়েছে জিনিসপত্র রাখার জন্য। তো মাঝে মাঝেই এখানে পুরো কাপড়ের পাহাড় হয়ে যায়, সেটাকে আবার ভাঁজ করে আলমারিতে তুলি। তবে এই কাপড়গুলো নিচেই রাখলাম, কারণ এগুলো লাগে আমাদের সবসময়। আর মিকিকে বলছি যে নিচে যাও, ডিমটা খাও, ও মানে কোনোভাবেই আর খাচ্ছে না গিয়ে। তো ওকে নিয়ে আসলে ছাদে যেতে হবে, ছাদের থেকে হয়তো ওর বাথরুম ক্লিয়ার করে আসবে, তারপরে হয়তো খাবে। তো ওকে নিয়ে আমি একটু পরে ছাদে যাব, সেটা আর ভিডিও করা হবে না, কারণ কি ফোনে তো চার্জ নেই। তো এই জন্য মোবাইলটা আমি চার্জে বসিয়ে রেখে তারপরে আর কি যাব। আর তার সাথে আমাদের প্ল্যান চলছে, মানে প্রত্যেক দিনেই প্ল্যান চলছে, কিন্তু ফাইনালি কালকে মানে সত্যি যেটা বলে যে যাবই আর কি, মানে যেতে হবেই যেখানে আমরা যেতে চাইছি।
তো কালকে কোথায় যাচ্ছে একটু গ্যাস করো তো দেখি, একটু হিন্টস দেই। 3জনই যাব, পুজো করতে যাব অবশ্যই, মায়ের মন্দির এবং খুব কাছে পিঠে। তো আমি জানি তোমরা কমেন্ট বক্সে অনেক মন্দিরের নাম বলবে, তবে দেখি কজনেরটা সঠিক হয়। তো যাই হোক, অনেক দিনের ইচ্ছে পূরণ, শখ পূরণ হতে চলেছে কালকে, ভীষণ খুশি লাগছে সেই কারণে। তো আজকে তরকারি রান্না করছে মা, আমি স্নান করতে চলে গেছিলাম, স্নান করে আসলাম। আর বক ফুলের বড়া আমি করব, কারণ যে খাওয়ার আগে ঠিক করব আর কি, ওই জন্য। তরকারিটা দেখে নাও কেমন হয়েছে কালারটা, আলু বেগুন দিয়ে মাছের ঝোল, ধনেপাতা দিয়ে, খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে, ধনেপাতা দিলে দারুণ লাগে। হয়ে গেছে তরকারি, এখন নামিয়ে নিবা? তো আমার স্নান হয়ে গেছে, এখন আমি পুজো দিব, মা যাবে স্নান করতে। আর ও প্রোডাক্ট নিয়ে গেল এইমাত্র ডিসপাস করতে। কোথায় মিকি? দেখতে গেছে ও, আসো। পুজো শেষ, এখন হচ্ছে আমি এদিকে বড়াটা করব। বাজে দেখো কটা, 2:30 বাজে। তো বড়াটা ভাজবো, আর এই যে এদিকে অল্প একটু ভাত বসিয়েছি, কারণ ওখানে যে ভাতটা রান্না করেছে ওটার মধ্যে বাসি ভাত দিয়ে ফেলেছে মা। আর ওই বাসি ভাত তো আমি ওকে দিই না, না করেছিলাম এর আগেও যে ভাত রান্না করলে বাসি ভাতটা দেবে না। তো কালকের সকালের ভাত, মানে সকালে যে ভাত রান্না করা হয়েছিল সেই ভাত বাটিতে ছিল। তো আমি ওই ঘরে মানে আলতা দিচ্ছিলাম, বৃহস্পতিবার না, তার মধ্যে আমি এই ঘরে আসলাম, আসতেই দেখি যে বাটির মধ্যে ভাত ছিল, ওটা হাঁড়িতে দিয়ে দিচ্ছে। তো আমি না করতে করতেও মানে দিয়ে দিয়েছে আর কি ভাতগুলো। এখন এগুলো তো আমি ওকে দেবো না, ওর পেটে সমস্যা হয়েছে যবের থেকে আমি মানে বাসি ভাতটাতে এগুলো আর কি ওকে দিই না, বাসি ভাতটা অন্তত দিই না। এমনিতে যা যদি ধরো যে পিঠা ফ্রিজের মধ্যে রেখে খাওয়া, সেটা তাও ওই যে পিঠা ওই দিন খেলো, আর কিন্তু ওকে দিইনি। আর তরকারি তো দিই না। তো এই আর কি। এবার ডাল থাকলেও ও যদি খেতে চায় তবে গরম করে দিই। ভাতটা আমি শুনেছি যেটা গরম করে ভাত খাওয়া অনেক ক্ষতি, আর ওই বারবার ভাত দিয়ে রান্না করা এটা মানে তারপরে খাওয়া এটা নাকি খুব ক্ষতি। তো ওই জন্য আর কি এখানে ওর জন্য আমি ভাত বসিয়েছি এই যে। আর এই হচ্ছে এখানে চালটাকে ভিজিয়েছি হচ্ছে রাতর চাল বড়া করার জন্যে বকফুলের। আর ও আবার ছাদে গেছে, গোপালের ড্রেসগুলো যে কালকে ধুয়ে দিয়েছিল, তো মেলা হয়নি, এখন এই যে ও মেলতে গেল ছাদে। আর আমার এদিকে প্রচণ্ড পরিমাণে এখন খিদে পেয়েছে, ওই একটা রুটি আর কলা খেয়ে তার মধ্যে কাজও অনেকগুলো করতে হয়েছিল। এবার আমার এখানে রুটি রয়েছে, এই যে 2টো রুটি, মানে একটা রুটি এক্সট্রা হয়েছিল আর ডিমের অমলেট। তো কাজ করতে করতে দেখি খেতে পারি কিনা। প্রসাদ এখনো নামাইনি, চল। এই দেখো মিকি দেখতে এসেছে, কিসের বড়া করছি? বক ফুলের বড়া করছি। কি দেখতেছো? দেখো, দেখার ভাবটা কারোর চেয়ে কম নেই। একটু বেসন দিলে ভালো লাগতো, কিন্তু বেসনটা দিলাম না, কারণ কি বেসন নেই, যেটা ছিল ওটা ডেট ওভার হয়ে গেছে। চলো একটা খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ মুচমুচ করছে পুরো। দারুণ হয়েছে, দারুণ। খাবে? না, ভাতের সঙ্গে খাবে। বড়াটা কেমন হয়েছে? মুচমুচ হয়েছে? ক্যামেরা অন করলেই না লজ্জা পায়,
বিগত 6-7 বছর ধরে ইউটিউবে আছি, তাও ওর লজ্জা ভাঙলো না ভগবান। ও বুঝতেই পারিনি আমি ক্যামেরা অন করছি, তাই না? বাচ্চার কিন্তু খাওয়া হয়ে গেছে, ও মাছ দিয়ে খেয়েছে, বলে আমার ভিডিও করো তো, আমি তো লজ্জা পাই না, ওই জন্য মনে দৌড়ে আসলো দেখাতে। দেখি মুখটা, খেয়ে দিয়ে এসে না জিভটা চাটবে, দেখাবে যে আমি খেয়ে এসেছি, দারুণ টেস্টি, এরকম করে ও। কিছু লাগবে, বড়া দিব আরো? তো আমি বসিনি এখনো, ভিডিওটা দিয়ে তারপরে বসবো। খাওয়া দাওয়া করে নিলাম সবাই মিলে। এবার হচ্ছে এঁটো বাসনগুলো সব তুলে নিচ্ছি, দিয়ে জায়গাটাকে মুছে নেব। আর এক গাদা বাসন পড়েছে সিঙ্কের মধ্যে, সেগুলো টুকটুক করে ধোবো। আর মা তো মানে খেয়ে দিয়ে উঠে পান খেতে চলে গেল। মানে মার আমি প্রত্যেক দিনই দেখি কী করে জানো তো, আমার মাকেও দেখেছি যে ধরো যে ভাত খেলো, তো খেয়ে উঠেই আর নাকি সময় পায় না, মুখ নাকি টক হয়ে যায়, তাড়াতাড়ি করে গিয়ে পান খেতে হবে। তো সেটা অবশ্য ওই যে আমার যেদিন চিকেন খাই, এটা আমারও সমস্যা হয়। চিকেন খাওয়ার পর মনে হয় যে কতক্ষণে পান একটু খাবো, কিন্তু আমি তো পান খাই না। হঠাৎই মানুষ ওই যে ধরো যে মন চাইলে একটু চকলেট খায় না, মানে এমন আর কি আমার কাছে পানটা। তো হঠাৎই মন চাইলে আমি পান খাই। আমার পান বা যে কোনো কিছু আমার ঠাকুরের কৃপায় কোনো নেশা এখনও পর্যন্ত হয়নি। আর আমার থেকে ছোট মেয়েদেরও দেখেছি, আর আমার সমান মেয়েদেরও দেখেছি এই বয়সে এই নেশা করতে, বিভিন্ন নেশায়, মানে সেটা আমি খারাপ নেশার কথা বলছি না, ধরো পান, তার আরও কী কী আছে না, মানে গুটকা ফুটকা এগুলো অনেক কিছু থাকে, জর্দা, মানে এই বয়সে অনেক কিছু খায়। যাই হোক, এবার দেখো যে বাসনপত্র সব ধুয়ে নিচ্ছি, দিয়ে আমি তাও ওই যে বিছানায় বসে আরও কাজ করতে হবে। ভিডিও এডিট বাকি ছিল, সেটা করে তো আপলোড করেছি, এখন আবার এটাকে পাবলিশ করতে হবে। আবার ভাবছি ঘুটুনটাকে নিয়ে আবার ছাদেও যেতে হবে, কারণ ছাদে যাব কাপড় আনতে, তো ওকে তো না নিলে হবে না। আমরা দুজন এসেছি ছাদে কাপড় নিতে। দেখো মিকি বালতি ধরে নিয়ে এসছে, দাঁড়া দাঁড়া, পাগল হয়ে গেছে। এই দেখো আমাদের সব কাপড়, এগুলো সব কল্লোল ধুয়ে এখানে মেলে দিয়ে গেছে, তখন ভিডিওতে আর দেখানো হয়নি। ওই দেখো আমাদের গোপুর ড্রেস সব। আমি আমার কাজ ঘরে সেরেই তারপরে চলে আসলাম ছাদে। এখন এই যে টুকটুক করে অনেকগুলো কাপড়, কিন্তু এইদিকে কাপড় আছে, আবার ওইদিকে মার শাড়ি, আমাদের বিছানার চাদর, এগুলোও আছে, সবগুলোই তুলতে হবে। গোপালের ড্রেসগুলো একদম সুন্দর শুকিয়ে গেছে, আর এখানে দিলে তো শুকাবেই, কারণ ছাদে তো মানে সারাদিনই রোদ লেগেছে। তবে যদিও মানে কাপড়গুলো সকাল থেকে মেলেনি, দুপুরের পরে মনে হয় এসে মেলে দিয়ে গেছিলো, তারপরেও প্রত্যেকটা কাপড় শুকিয়েছে, কিছু ছাড়া। দেখো এখানে বালতিতে কাপড়, আমার হাতে গোপালের কাপড়, এখানে আবার আমাদের কতগুলো কাপড়, আর মিকিটা ওই যে ওখানে। আসো, চলো চলো, দেখছো, চলো চলো যাওয়া যাক, ঘরে গিয়ে সন্ধ্যা দিব। সন্ধ্যা হয়ে গেছে, ছাদে এখনো কিচ্ছু বোঝা যাচ্ছে না, কিন্তু নিচে একদম পুরো অন্ধকার হয়ে গেছে। আদর খাওয়ার জন্য মিকি কল্লোলের পাশে, মানে ওর হাত চেটে দিচ্ছে, বারবার হাত টেনে নিচ্ছে আদর করার জন্য। ওই দেখো যেন ওকে আদর করে, আবার ক্যামেরা করছে, বুঝতে পারছে, খেলা দেখছে, হাইলাইটস নাকি। খেলবে না, ও তোমার আদর খাবে। এখন খেলবে। মাথায় দিয়েছি তেল, তো ওই জন্য আরও চুলটা পুরো চিপকে আছে। তবে এই তেলটা অনেকটা উপকার হয় জানো তো, সবসময় মাথায় শ্যাম্পু দেওয়াটাও ঠিক না, একটু তেল টেল দেওয়া, পরের দিন আবার শ্যাম্পু করা, এটা খুব ভালো। আর বিকেলের পর থেকে আর ভিডিও করা হয়নি, সন্ধ্যার সময় চাটা খেয়ে এই একটু শুয়ে বসেই ছিলাম, এই আর কি। আর ও বলছিল যে চলো কোথাও যাই, আর সবচেয়ে বড় কথা যেটা, মন্দিরে যেতে চাইছিলাম, কিন্তু সেটা ওই দিনও হয়নি। এবার আগামীকালকে বলছে যাওয়ার জন্য। আমি আগেই বলবো না যে কালকে যাচ্ছি, কারণ জানি না আমি কেন যেন বহুদিন যাবৎ বলার পরেও আমরা যেতে পারছি না। সেটা হয়তো ঠাকুর ডাকছে না, সেটাও হতে পারে, বা এর পিছনে অন্য কোনো কারণও হতে পারে। তো যাই হোক, এবার ও বলছে যেহেতু কালকে যাবে, যদি যাই তো তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবই। আর গেলে 3 জন মিলেই যাব, ঘুটুনকে বাড়িতে রেখে যাব। 1 ঘন্টার রাস্তা, 2 ঘন্টার রাস্তা, মিকির জন্য কোনো প্রবলেমই হবে না, কারণ ও এমনভাবেই আমাদের কাছে বড় হয়েছে, এবার যে কোনো সিচুয়েশনে নিজেকে মানিয়ে নিতে পারে, কিছু তো করার নেই। আমি ওকে না কারোর কাছে দিয়ে যেতে পারবো, এই ফ্ল্যাটের কার কাছে দিয়ে যাবো বলো? যে কাউকে যদি হাজর লাগলো বা কামড় দিয়ে দিল, তখন তো দোষ হয়ে যাবে আমাদের,
আর এটা ফ্ল্যাট, এটা গ্রামের বাড়ি না। গ্রামের বাড়িতেও আমি কারো বাড়িতে দিয়ে যাওয়ার মতো সেই সাহসটুকু আমি দেখাতে পারিনি কোনোদিন। কারণ ডগ লাভার আছে ঠিকই, কিন্তু ওকে সামলাতে পারবে সেরকম আমি কাউকে দেখিনি। তারপরে হচ্ছে কাকে রেখে কাকে যাবো, আমি বাড়িতে থেকে যাব, কল্লোল থেকে যাবে, আবার মা থেকে যাবে, সেটা তো হয় না। তো সেখানে মিকিকে নিয়ে তো আর মন্দিরে অ্যালাউ করে না, এবং কিছু কিছু জায়গায় ওকে অ্যালাউ করে না, সেই জায়গায় ওকে বাড়িতে রেখেই যেতে হবে, কিছু করার নেই। যাই হোক, নিজের বাচ্চাকে রেখেও মানুষ দূর দূরান্তে যায়। আমার মা আমাকে রেখে 1 মাসের জন্য ট্রেনিং করতে গেছিলো যখন আমি ছোট ছিলাম। তো সেরকম আমার মা তো গেছেই, সেরকম হাজারো মা আছে যারা দুধের শিশুকে রেখে রেখে প্রত্যেক দিন অফিসে দৌড়ায়। তো এটা হয়ে থাকে। মিকি তো এখন যথেষ্ট বড়, ও একদম ছোট না। ছোট থাকতে ওকে রেখে কোথাও যাওয়া হয়নি, বাড়িতেই ছিলাম আমরা। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। শুভরাত্রি, টাটা।